চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে দারুণ একটা বিস্কুটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে এই একই বাটির 2 বাটি নিয়ে নেব ময়দা। এই বাটি তোমরা কিন্তু বিস্কুটটা আটা দিয়েও বানাতে পারো। দেখো বন্ধুরা, 2 বাটি আটা নিয়ে নিয়েছি। আর এই একই বাটি মেপে আমি নিয়ে নেব 1 বাটি সুজি। 2 বাটি ময়দার সাথে দিয়ে দেবো 1 বাটি সুজি। ময়দা আর সুজি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালো করে আমি সুজি আর ময়দা ময়াম দিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। তোমরা এখানে ঘিয়ের জায়গা সাদা তেলও কিন্তু দিতে পারো, খারাপ হবে না, তাতেও কিন্তু খুব বিস্কুটগুলো ভালো হবে। এইভাবে খুব ভালো করে আমি ময়াম দিয়ে নেব। যত ভালো করে ময়াম দেব বিস্কুটগুলো কিন্তু তত ভালো হবে। খুব মুচমুচে আর খাস্তা হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সুজি আর ময়দা খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে মুঠ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে ময়দা আর সুজি খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এভাবে করে খুব ভালো করে ময়াম দেওয়া হলে বিস্কুটগুলো কিন্তু খুব খাস্তা হবে, খুব মুচমুচে হবে। বন্ধুরা, এভাবে করে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর যে বাটি মেপে আমি ময়দা দিয়েছি সেই একই বাটি মেপে আমি দিয়ে দেবো এখানে 1 বাটি চিনি। আর দিয়ে দেবো একই বাটি মেপে 1 বাটি দুধ। চিনি আর দুধ মিশিয়ে নেব। চিনি আর দুধ অল্প অল্প করে দেব। আর ময়দা মাখিয়ে নেব। একবারে কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এইভাবে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আবারও কিছুটা দিয়ে দেব। এভাবে করে অল্প অল্প করে দিতে হবে। একসাথে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। যতটা পারবে শক্ত করে ডোটা তৈরি করে নেবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি। আমার কিন্তু ময়দাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে দুটো ভাগ করে নেব, দুটো লেচি কেটে নেব। একটা চাকি বেলুন নিয়ে নেব, থালাটা সাইড করে রাখবো। নিয়ে নিয়েছি চাকি বেলুন। এবার আমি বেলে নেব। এইভাবে করে বেলে নিতে হবে। সাইডগুলো ফেটে যাচ্ছে, কিন্তু ফেটে গেলেও অসুবিধা নেই।
ফেটে গেলেই বোঝা যাবে যে ডোটা আমার খুব ভালো করে রেডি করা হয়ে গেছে। এইভাবে করে বেলে নেব। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, এইভাবে করে বেলে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু বেলা হয়ে গেছে। এখন আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি। এবার আমি গোল গোল করে বিস্কুটগুলো বানিয়ে নেব। এভাবে করে বানিয়ে নিতে হবে। এবার আমি সাইডগুলো সব তুলে নেব এভাবে করে। সাইডগুলো কিন্তু আমি আবার থালায় রেখে দেব। এগুলো দিয়েও আবার বিস্কুট তৈরি করে নেব। তোমাদেরকে একটা দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, কত সুন্দর বিস্কুটটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে মোটা করে বানিয়ে নিয়েছি। এটা আমি এখন থালায় রেখে দেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু বিস্কুটগুলো এইভাবে হচ্ছে। আমি এইভাবে মোটা করে বানিয়ে নিয়েছি। এগুলো এখন আমি রেখে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এগুলো দিয়ে আবারও বিস্কুট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব বিস্কুটগুলোই হয়ে গেছে। আমি এইভাবে করে সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এই বিস্কুটগুলো তেলে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সাদা তেল। তেল গরম করে নেব। দেখো বন্ধুরা, তেল গরম করে নিয়েছি। খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হলেই হয়ে যাবে। এখন আমি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে অল্প হালকা হিটে কিন্তু বিস্কুটগুলো উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। উল্টিয়ে দিয়েছি, এই সাইডটাও আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, বিস্কুটগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি বিস্কুটগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি একইভাবে সব বিস্কুটগুলোই ভেজে নিয়েছি। বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব বিস্কুটগুলোই ভাজা হয়ে গেছে। আমি এই একইভাবে সব বিস্কুটগুলোই ভেজে নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো, একদম মুচমুচে। দেখো বন্ধুরা, খুব কিন্তু
খাস্তা হয়েছে বিস্কুটগুলো, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো। দেখো কতটা আওয়াজ হচ্ছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এইভাবেই আমার পাশে থাকবে।